আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন চাঙ্গেজির রেসিপি। এই চিকেন চাঙ্গেজি তৈরি করতে গেলে প্রথমেই মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, নুন, টক দইটা আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, আর দিয়ে দিতে হবে লেবুর রস। তারপরে সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল দিয়েও আবার খুব ভালোভাবে ম্যারিনেশন করে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। এছাড়াও দিয়ে দিতে হবে 2 চামচ মতো ভিনিগার। সবকটি উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আর অন্যদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আর কেটে নিয়েছি টমেটো। পেঁয়াজগুলো আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি, আর টমেটোটাও একটু সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা। আপনারা এখানে ধনে জিরে গুঁড়োও অ্যাড করতে পারেন। আর তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ঝাল বেশি হওয়ার জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো একটু বেশি ব্যবহার করেছি। তারপরে মশলার আষ্টে গন্ধটা কেটে গেলে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন মশলাটা কষা হয়ে যাবে আমি ওটা রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর একদিকে সসপ্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে ম্যারিনেশন করা মাংসগুলো ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিয়েছি। ম্যারিনেশনের মাংসগুলো ফ্রাই হওয়ার জন্য কিন্তু গ্যাসের আঁচটা লোয়ে রাখলে হবে না, তাহলে মাংস থেকে জল বেরিয়ে যেতে পারে। জোর গ্যাস রেখে দুদিকটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তুলে নিতে হবে। এইভাবে আমি সবকটা মাংস পরপর ভেজে নিয়েছি। আর অন্যদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। আর তারপরে আবার কড়া বসিয়ে তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মাংসগুলো। তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ফোটার জন্য। তারপর ফুটে গেলে ঢাকা খুলে নিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি এই চিকেন চাঙ্গেজি। রুটি, পরোটা বা ভাতের সাথে এর স্বাদ কিন্তু দুর্দান্ত। আর এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।